এক নাম্বার ধাপটা শুরু হচ্ছে যখন ডিম পাড়ছে, অ্যাডাল্ট মথ যখন ডিম পাড়ছে তখন শুরু হচ্ছে স্টেজ 1। তারপর ডিমগুলা থেকে আপনার লার্ভা বা শুকোকীট বের হচ্ছে, ওটাকে বলা হচ্ছে স্টেপ 2। 4 থেকে 6 সপ্তাহ পর, অর্থাৎ 1 থেকে 1.5 মাস পর, লার্ভাগুলার শরীরের চারপাশে সিল্ক উৎপন্ন করা শুরু করে এবং আস্তে আস্তে করে নিজের শরীরটাকে সিল্ক থ্রেড দিয়ে আবৃত করা শুরু করে। তো এগুলাকে তখন দেখা যায় সিল্ক থ্রেড শেল বা সিল্ক থ্রেড ক্যানিস্টারের মতো। তার পরবর্তী ধাপ, এখানে যে স্টেপ 4 লেখা আছে, এটাকে বলা হচ্ছে কোকুন স্টেজ। এই যে একদম উপরের যে লাইনটা, ওইটাকে আমরা প্যারাফ্রেজ করব, এটা 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে আমরা একটা ছোট করে ওভারভিউ লিখবো। 3 নাম্বার প্যারাতে আমরা উপরের ডায়াগ্রামটা কভার করব। আর 4 নাম্বার বা সর্বশেষ প্যারাগ্রাফে আমরা নিচের যে ছবিটা বা ডায়াগ্রামটা সেটাকে কভার করব। আচ্ছা, প্রশ্নে ডায়াগ্রাম লেখা আছে, তাহলে আমরা ডায়াগ্রাম না লিখে অন্য কিছু লিখি, যেহেতু আমরা প্যারাফ্রেজ করছি। ইলাস্ট্রেট, প্রশ্নের শো লেখা আছে, আমরা ইলাস্ট্রেট লিখলাম। The different stages in the life of the silkworm and the steps in the manufacture of silk cloth. Clothes অথবা ক্লথস এগুলা লিখলে কিন্তু ভুল হবে। অনেক কিছুই প্যারাফ্রেজ করতে পারবেন, তবে সবকিছুকে কিন্তু প্যারাফ্রেজ করা যায় না বা করা উচিত না। আচ্ছা, the two images illustrate the different stages in the life of the silkworm and the steps in the manufacture of silk cloth. প্রশ্নের মধ্যে লেখা আছে প্রোডাকশন, তো এখানে ম্যানুফ্যাকচার লিখেছি প্রোডাকশনের পরিবর্তে, ঠিক আছে। ওভারঅল the life cycle দুইটা আলাদা আলাদা শব্দ, of the silkworm কিন্তু একটা শব্দ, মাঝখানে স্পেস হবে না, ইয়েতেই দেয়া আছে যে এখানে প্রশ্নের মধ্যে। the life cycle of the silkworm has 4 main stages. তো প্রথম স্টেজটা হচ্ছে আমরা এখানে দেখে দেখে লিখবো, এগ, তারপরে হচ্ছে লার্ভা, 2 নাম্বার স্টেজ যেখানে লার্ভা, 3 নাম্বার হচ্ছে সিল্ক থ্রেড, আর 4 নাম্বার হচ্ছে কোকুন। সিল্ক থ্রেড এন্ড কোকুন। তো এখানে আপনি ফুল স্টপ দিয়ে চাইলে আরেকটা সেন্টেন্স যোগ করতে পারেন, তবে আমি মনে করি যে ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্সে না লিখে একই সেন্টেন্সে যদি আমি লিখতে পারি তাহলে কিন্তু ভালো, তাহলে লেখাটা আরেকটু কমপ্লেক্স হলো। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি ওই অংশে হয়তো বা আপনি আরেকটু বেশি নম্বর পাবেন। তাহলে এখানে আমরা কি করবো, একটা কমা দিয়ে, ফুল স্টপ দিলাম না, কমা দিয়ে সেন্টেন্সটাকে আরো বড় করব, ঠিক আছে। বড় বড় সেন্টেন্স কিন্তু পছন্দ করে আইএলটিএস এক্সামিনার, কিন্তু খেয়াল রাখতে হবে বড় সেন্টেন্স লিখতে গিয়ে যেন ভুল না হয়। whereas the manufacture of silk cloth, নিচের যে ডায়াগ্রামটা সেটা সম্পর্কে লিখবো, has 6। তো উপরে ডায়াগ্রামে আছে 4টা স্টেজ আর নিচেরটাতে আছে 6টা স্টেজ। স্টেজগুলোর নাম কি সবগুলা লেখাই আছে, একটা ড্যাশ দিলাম এখানে। সিলেক্টিং, বয়েলিং, আনওয়াইন্ডিং, এটা বানানটা একটু কঠিন, আনওয়াইন্ডিং, টুইস্টিং, উইভিং এন্ড সবার শেষে যে এখানে দেখেন এখানে কিন্তু আরেকটা স্টেজ আছে, ডাই। এটা হচ্ছে নিচে পেজের মধ্যে জায়গা করতে পারেনি, সেই জন্য এটাকে ডান পাশে দেখিয়েছে। হ্যাঁ, ডাই, তো ওই ধাপটার কথা ভুলে গেলে চলবে না, উইভিং এন্ড ডাইং। এখন আমরা আরো 2টা প্যারাগ্রাফ লিখবো। একটা প্যারাগ্রাফ হচ্ছে উপরের ডায়াগ্রামটাকে নিয়ে, আর আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে নিচের ডায়াগ্রামটা নিয়ে। এটা করলেই আমাদের লেখা শেষ হয়ে যাবে। মনে রাখবেন টাস্ক 1-এ
কনক্লুশন বা উপসংহার লেখার কোনো প্রয়োজন নেই। দি লাইফ অফ দি বানান ভুল হচ্ছে, সিল্ক ওয়ার্ম begins when eggs, আচ্ছা ডিম পাড়ার মাধ্যমে কিন্তু ডিম যখন পাড়া হচ্ছে তখনই কিন্তু প্রথম ধাপটা শুরু হচ্ছে, তো সেইগুলোই আমরা এখন বর্ণনা করব, ঠিক আছে? when eggs are laid on, ডিম কোথায় পাচ্ছে? পাতার মধ্যে। কিসের পাতা? মালবেরি লিভস, laid on মালবেরি। তো মালবেরি লিফ লিখলে কিন্তু হবে না, লিফ হচ্ছে সিঙ্গুলার, আমাদের প্লুরাল ফর্মে কনভার্ট করে লিখতে হবে, মালবেরি লিভস। যেমন আপনি যদি বলতে চান যে আমি কমলা পছন্দ করি, আপনি কি এটা বলতে পারবেন যে আই লাইক অরেঞ্জ? না, এটা বললে কিন্তু ভুল হবে, সেভাবে কেউ বলে না। ইংরেজিতে বলতে হবে আই লাইক অরেঞ্জেস, তাই না? প্লুরাল করে বলতে হবে। তারপর কি আছে? 10 দিন পরে হচ্ছে তারা লার্ভাতে পরিণত হচ্ছে, ডিমগুলা। নাহলে ইন অ্যাবাউট 10 days silkworm, সো ওই যে আগের কাহিনী একটু আগে যেটা বললাম, প্লুরাল করতে হবে, লার্ভার প্লুরাল হচ্ছে লার্ভি, লার্ভা পর্যন্ত একই বানান, তারপরে শুধু একটা ই বসিয়ে দিবেন, এই যে ই, তাহলেই হয়ে যাচ্ছে। In about 10 days silkworm larvae hatch from these eggs and start, এই যে দেখেন, তারপর তারা কিন্তু ফুড হিসেবে, খাবার হিসেবে ব্যবহার করে এই পাতাগুলাকে, স্টার্ট ইডিং অন মালবেরি লিভস। তারপরের ধাপে কি হচ্ছে? 4 থেকে 6 সপ্তাহ পর সিল্ক থ্রেড শেল তৈরি হচ্ছে। ইন অ্যানাদার 4 to 6 weeks the larvae form, না আমি ফর্ম লিখতে চাচ্ছি, ফর্ম মানে গঠন করা, হ্যাঁ, লার্ভি ফর্ম সিল্ক থ্রেড শেলস। এই যে এখানে একটা শেলের মতো তৈরি হচ্ছে, দেখতে শেলের মতো, আপনি শেল ছাড়া হয়তো বা অন্য শব্দও ব্যবহার করতে পারবেন। The larvae form silk thread shells around them, অর্থাৎ শুকোকীটগুলো যে সিল্ক উৎপাদন করছে সেই সিল্ক দিয়ে নিজের শরীরকে আবৃত করতে শুরু করে। The larvae continue to produce silk in this, মানে এই ভেতরে মানে আবৃত থাকা অবস্থাতেই ওরা হচ্ছে সিল্ক প্রডিউস করতে থাকে। in this, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, enclosed state for 3 to 8 days। এই যে এটা কিন্তু প্রশ্নের মধ্যেই লেখা আছে 3 to 8 days। এই ফ্রেজটুকু না দিলেও চলে, ইন দিস এনক্লোজড স্টেট, তারপরে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু সেন্টেন্সটাকে আরেকটু লম্বা করার চেষ্টা করব। The larvae continue to produce silk in this enclosed state for 3 to 8 days, surrounding their bodies in what are known as cocoons। এই যে সারাউন্ডিং দেয়ার বডিজ ইন ওয়াটার নোন এজ cocoons, এই যে cocoon স্টেজের কথাটা আমরা এখানে নিয়ে আসলাম, আর এখানে সেন্টেন্সটাকে আর এই যে ইন ওয়াটার নোন একটু কমপ্লেক্স সেন্টেন্স করে ফেললাম, ঠিক আছে, যাতে গ্রামাটিক্যাল রেঞ্জ ক্রাইটেরিয়ন যেটা আছে সেখানে যাতে ভালো মার্ক পাওয়া যায়। দে স্টে ইনসাইড দি cocoons for another for around 16 days, after which they emerge as adult moths and lay eggs।
এভাবেই জীবনচক্রটা চলমান থাকে। রিপিটিং দি লাইফ সাইকেল। এখানে একটু কোহিসিভ ডিভাইস ব্যবহার করব আমরা, একটা কোহিসিভ ডিভাইস, as can be seen in the second ডায়াগ্রাম বা পিকচার বলতে পারেন। প্রশ্নে ডায়াগ্রাম লেখা আছে, এখানে আমরা পিকচার লিখি। as can be seen in the second picture, the production of silk cloth involves selecting cocoons, এই যে সবার আগে সিলেক্ট লেখা আছে, তারপর বয়েলিং, আনওয়াইন্ডিং, টুইস্টিং, উইভিং আর ডাইং, এগুলো আমরা বর্ণনা করবো, ঠিক আছে। No, selecting cocoons and boiling them, কিসে বয়েল করা হচ্ছে? পানিতে, যদি লেখা আছে এখানে ওয়াটার। সেন্টেন্সটা একটু কমপ্লেক্স করে ফেলবো, আফটার হুইচ, তারপরে কি হচ্ছে? তারপরে হচ্ছে আনওয়াইন্ড করা হচ্ছে, আনওয়াইন্ড, আফটার হুইচ দে আর, আনওয়াইন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আনওয়াউন্ড। আনউইন্ডেড লিখলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, এটা লিখলে কিন্তু ভুল হবে, তো এটা একটু খেয়াল রাখবেন। আনওয়াউন্ড ইনটু সিল্ক স্ট্রেন্ডস, মেজারিং, এবং ওটার মাপটা কি? 300 থেকে 900 মিটার। হ্যাঁ, এতে লেখা আছে 300 to 900 মিটার্স। তার পরবর্তী ধাপে কি হচ্ছে? দ্য স্ট্রেন্ডস আর সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে, সাবসিকুয়েন্টলি, তারপরের ধাপে কি আছে? টুইস্ট লেখা আছে, টুইস্টেড, টুইস্টেড ইনটু, ইউজেবল কথাটা লিখতে পারেন, না লিখলেও চলবে, সিল্ক থ্রেডস, থ্রেড শব্দটা কাউন্টেবল হয়, সেজন্য এর পাশে এস লেখা যাবে। হ্যাঁ, সিল্ক থ্রেডস, সিল্ক থ্রেড তৈরি হওয়ার পরে কিছু হচ্ছে ডাইং প্রসেসে চলে যাচ্ছে সরাসরি, আর কিছু হচ্ছে আগে উইভ করা হচ্ছে তারপর ডাইং এ যাচ্ছে। some of which go straight to the, বানান ভুল হচ্ছে মনে হয়, ডাইং, এখানে কিন্তু বানান ভুল হলেও কোনো আন্ডারলাইন হবে না, ঠিক আছে, মানে আইএলটিএস এক্সামের মতো। some of which go straight to the dyeing process while others are woven into cloth before dyeing. আমাদের লেখা শেষ, এখন আমরা একটু রিভিশন করব, ঠিক আছে, ভুল টুল কোথায় কি হলো, যেটা সাধারণত হয়, অবশ্যই ভুল হয়েছে, তো দেখি ভুল কোথায় হয়েছে। The two images illustrate the different stages in the life of the silkworm and the steps in the manufacture of silk cloth. Overall, the life cycle of the silkworm has 4 main stages: egg, larva, silk thread, and cocoon. Whereas the manufacture of silk cloth, এটা হচ্ছে 2 নম্বর ডায়াগ্রামের জন্য has 6। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা একটু কম্প্যারিজন করলাম, তাই না, যে লাইফ সাইকেল প্রথম ডায়াগ্রামে হচ্ছে 4টা ধাপ আর দ্বিতীয় ডায়াগ্রামে আছে 6টা ধাপ। তো এখানে যেহেতু স্টেজ শব্দটা একবার বসিয়েছি, পরেরটাতে না বসালেও হয়। 6, সিলেক্টিং, বয়েলিং, আনওয়াইন্ডিং, টুইস্টিং, দেন উচ্চারণটা খেয়াল করেন, আনওয়াইন্ডিং, আনউইন্ডিং না, উইন্ডের অর্থ এক আর ওয়াইন্ডের অর্থ আরেক, দুইটা কিন্তু আলাদা আলাদা অর্থ। আনওয়াইন্ডিং, টুইস্টিং, উইভিং এন্ড ডাইং। ওকে, সিলেক্টিং, বয়েলিং, আনওয়াইন্ডিং, টুইস্টিং, উইভিং, ডাইং। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত, বানান ভুল চোখে পড়ছে না। silkworm, আচ্ছা, the life of the silkworm begins when eggs are laid. বানান কি ঠিক আছে?
LAID লেড, লেডের মধ্যেও কিন্তু কাহিনী আছে। লেড মনে হচ্ছে ঠিকই আছে। laid on mulberry, mulberry mount which lives in about 10 days, silkworm larvae hatch from, এখানে কিন্তু প্লুরাল ফর্মটা ব্যবহার করেছি, খেয়াল রাখবেন। larvae hatch from these eggs, silkworm larvae hatch from these eggs and start feeding on mulberry leaves. In another 4 to 6 weeks, the larvae form silk thread shells around them. The larvae continue to produce silk in this enclosed state for 3 to 8 days. 3 to 8 days surrounding their bodies in what are known as cocoons. Cocoons বানান ঠিক আছে না? Cocoons ঠিক আছে মনে হচ্ছে। They stay inside the cocoons for around 16 days. এই যে 16 days লেখা আছে। After which they emerge as adult. এই যে এখানে একটা ভুল পেয়েছি, এখানে একটা বানান ভুল আছে, এই যে দেখেন adult, adult moths. After which they emerge as adult moths and lay eggs, repeating the life cycle. As can be seen in the second picture, the production of silk cloth involves, as can be seen in the second picture, এটা হচ্ছে cohesive device হিসেবে ইউজ করলাম, একটা transition phrase. The production of silk cloth involves the production of silk cloth involves selecting cocoons and boiling them in water, after which they're unwound বানান ঠিক আছে না, into silk strands measuring 300 to 900 meters. এই যে এটা, the strands are subsequently twisted into usable silk threads, some of which go straight to the dyeing process, DYE তারপর ing process, while others are woven into cloth before dyeing. যদি ভুলগুলা যদি কম করেন, ভুলের সংখ্যা যদি কম হয় আর এভাবে যদি লিখতে পারেন তাহলে কমপক্ষে ব্যান্ড 7 পাবেন টাস্ক 1 এর রাইটিং এ। Okay, that would be all. Thank you. Catch you later. Bye.